আসসালামু আলাইকুম সবাই। আজকাল অনেক ট্রেন্ডে আছে স্ম্যাশ বার্গার, কেননা আমরা বাসায় মজা করে বানিয়ে খাই সবার সাথে। সো চলুন আমরা বানানো স্টার্ট করি। আমি বিফ কিমা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও করতে পারেন। আমি প্রথমে লবণ, গোলমরিচ, গার্লিক পাউডার এবং অলিভ অয়েল দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে মাখায় রাখবো। ভালো করে যখন মিক্স হয়ে যাবে মশলাগুলো, এরপর একটা চপিং বোর্ডে 4 পোর্শন নিয়ে নিব। হাতের মধ্যে তেল দিয়ে এগুলাকে সুন্দর করে ভালো মতন পেটি করে ফেলবো। সুন্দর করে প্রতিটা পেটি ট্যাপ করে করে করতে হবে। মেক শিওর করতে হবে যেন কোনো স্পেস না থাকে, কারণ ভাজার সময় না হলে এগুলো সবগুলো ভেঙে যাবে। আমরা প্রত্যেকটা প্যাটিতে ট্যাপ করে দিব থাম দিয়ে। এরপর এটাকে সুন্দর করে ঢেকে এক সাইডে রেখে দিব। একটা ফ্রাই প্যানে এবার বাটার নিয়ে নিচ্ছি। বাটার নিয়ে আমরা এখানে আমার কিছু মাশরুম এবং পেঁয়াজ কাটা ছিল, আমরা ক্যারামেলাইজ করে ফেলবো পেঁয়াজটাকেও মাশরুমটাকেও। পেঁয়াজের মধ্যে একটু গোলমরিচ দিলাম এবং এরপর সয়া সস দিব, দিয়ে ভালো মতন এটাকে আমরা ক্যারামেলাইজ করে একটা সাইডে রেখে দিব। সেম প্যানে আমরা আমাদের মাশরুমটাকেও দিয়ে দিব। মাশরুমটাকেও সেমভাবে আমরা একটু গোলমরিচ দিয়ে দিব এবং সয়া সস দিয়ে পুরো জিনিসটাকে সটে করে এটাকেও এক সাইডে রেখে দেব। আমি কিন্তু মাশরুমটাকে মোটা মোটা এবং গোল করে কেটেছি। এরপর আমি তাওয়ার মধ্যে একটু স্প্রে করে নেব অলিভ অয়েল আর বাটার দিয়ে প্যাটিগুলোকে ভেজে নেব। ফার্স্টে প্যাটিগুলোকে একটু ট্যাপ করে দিব, দেওয়ার পর আমি স্ম্যাশ করব। আমার কাছে স্ম্যাশার ছিল না দেখে আমি ডাল ঘুটনিকে ফয়েল পেপার দিয়ে সুন্দর মতন ভালো মতন স্ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু এটা পাতলা পাতলা হয়ে গেছে। এরপর আমি বার্গার বানগুলোকে ভালো করে বাটার দিয়ে স্প্রেড করে দিচ্ছি। প্রত্যেকটাকে আমি বাটার দিয়ে ভালো মতন কী করবো, আর দুই পাশে উল্টা দিকেও সামনের দিকেও। এরপর আমি গরম তাওয়াতে দুই সাইডই একটু ছেঁকে নিব। এখন হচ্ছে আসল পার্ট। আমার সব ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমি রেডি করেছি এক সাইডে রেখে একটা ফয়েল পেপার পিস করে ফার্স্টে বানটা দিয়ে মেয়োনিজটা দিব। আমি আপনাদেরকে মেয়োনিজের রেসিপিটাও শেয়ার করে দিব। এটা হচ্ছে গার্লিক মেয়োনিজ। তারপর আমরা চিলি সস একটু দিলাম, টমেটো চিলি সস। আর যদি আপনারা মনে করেন ঝাল পছন্দ করেন তাহলে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সুন্দর করে স্প্রেড করে পেটিটাকে দিয়ে এর উপর আমাদের ক্যারামেলাইজ অনিয়নটা দিয়ে দিতে হবে, মাশরুমটা দিয়ে দিতে হবে। মাশরুম দেওয়ার পর আমরা আমাদের স্লাইস চিজটা দিয়ে দেবো। আমি এখানে আরঙের বার্গার স্লাইস চিজটা ইউজ করেছি। কয়েকটা সসেজ দিয়ে আবারও উপরের পার্টটাতে মেয়োনিজ, বারবিকিউ সস, এরপর আবারও একটু ক্যাচআপ এবং মাস্টার্ড সস, তিনটা মিলিয়ে সুন্দর করে মিক্স করে আমি বার্গারটাকে ঢেকে ফয়েল র্যাপ করে দিব। আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যেন ফয়েল র্যাপটা ভালো করে করা হয়, কোনো দিকে যেন গ্যাপ না থাকে, কারণ গ্যাপটা থাকলে আমি যখন তাওয়াতে গরম করতে দিব বার্গারটাকে তখন দেখা যাবে যে ভিতরটা পুড়ে যেতে পারে। এটা যেন না পুড়ে বাট ভালোভাবে গরম হয়, চিজটাও যেন মেল্ট হয়, ওভাবে আমাদেরকে দেখতে হবে। এভাবেই আমাদের প্রিপারেশন হয়ে যাবে মজাদার স্ম্যাশ বার্গার। আর ঘরে বসেই ওয়ান অফ দি বেস্ট ইয়ামি স্ম্যাশ বার্গার আপনারা এনজয় করতে পারেন। হোপ ইউ লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ।